আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। সুমাজ কুকিং অ্যান্ড লাইফস্টাইলে আপনাদেরকে স্বাগতম। আজ আমি নতুনভাবে একটি রেসিপি দেখাতে চলেছি। হয়তোবা কেউ এটা কখনো ট্রাই করেননি বা খাননি। দেখুন, বাহারি বেগুনের রেসিপি। ফুলের মতন এভাবে সুন্দরভাবে বেগুনটা কেটে নিতে হবে। এরপর আমি প্যানে দিয়ে দিচ্ছি তেল। বেগুনগুলো ভেজে নিতে হবে। বেগুনটা দিয়ে দিলাম। এরপর পরিমাণ মতো লবণ দিয়ে নিচ্ছি, হলুদ গুঁড়া এবং শুকনা ঝালের গুঁড়া দিয়ে বেগুনটা ভেজে নেব। বেগুনটা এক পিঠ হয়ে গেছে, উল্টিয়ে দিচ্ছি। বেগুনটা সুন্দরভাবে ভেজে নিতে হবে, কারণ আমি এটা আর রান্না করব না, তো এর জন্য কাঁচা যাতে না থাকে ভালো মতন চেপে চেপে উল্টে পাল্টিয়ে রান্না করে নিতে হবে। দেখুন, এভাবে ভেজে নিতে হবে বেগুনটা আমার রেডি। এবার আমি এটা উঠিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, জিরে রসুন বাটা এবং শুকনো ঝালের গুঁড়া, লবণ, হলুদ গুঁড়া। এবার ভালো মতন এটা কষে নিতে হবে। সুন্দরভাবে নাড়াচাড়া করে নিতে হবে, যাতে এর মধ্যে দিয়ে দিলাম পানি। এবার পানিটা ভালো করে নাড়াচাড়া করে শুকিয়ে নিতে হবে। এরপর দিচ্ছি সস, টমেটো সস ব্যবহার করতে পারেন বা টমেটো ব্যবহার করলেও হবে। আমি 1 চা চামচ সস ব্যবহার করলাম। এরপরে আবার একটু পানি দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি চীনাবাদাম, দিয়ে নাড়াচাড়া করে নেবেন ভালো মতন। এটা গ্রেভি করলাম। গ্রেভিটা দেখুন, থিকনেসটা এমন হবে। আমাদের এই গ্রেভিটা রেডি। এরপর আমরা বেগুনের উপরে ঢেলে পরিবেশন করে নিব। আমার রান্না রেডি। সবাই সুমাজ কুকিং অ্যান্ড লাইফস্টাইলের সাথে থাকবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। এরপর আমি দিয়ে দিয়েছি তিল দিলে হবে, না দিলেও হবে, কিন্তু সুন্দর হয়েছে রেসিপিটা। অবশ্যই চেক করে জানাবেন। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।